রামু ছিল এক গ্রামের সাধারণ কৃষক। তার গ্রামটি ছিল নদীর ধারে, ছোট্ট হলেও প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা। রামুর বয়স তখন ৩৫-এর কোঠায়। তার সংসারে ছিল বৃদ্ধ মা, স্ত্রী লক্ষ্মী এবং ২ ছেলে মেয়ে। রামুর পূর্বপুরুষরাও কৃষিকাজ করতেন, তাই জমির সঙ্গে তার সম্পর্ক জন্ম থেকেই। তবে রামুর জীবন মোটেও সহজ ছিল না। মাত্র ১ বিঘে জমিতে চাষ করে ৪ জনের সংসার চালানো সহজ কাজ নয়। ফসল ভালো হলে যেমন খুশি, তেমনি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে রামুর চোখে জল চলে আসত। কখনো সারের দাম বাড়ে, কখনো বৃষ্টির অভাবে জমি ফেটে চৌচির হয়ে যায়। ১ বছর বর্ষায় সব ভেসে যায়। রামু যেটুকু সঞ্চয় করেছিল, তা দিয়ে খাজনা দিয়েই ফুরিয়ে গেল। ঋণের বোঝা যেন ক্রমেই বাড়ছিল। মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে সে সার কিনে ফসল ফলানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রকৃতি যেন তার শত্রু হয়ে দাঁড়িয়েছিল। তবুও রামু হার মানে না। পরের বছর আবার জমিতে হাল ধরল। ঘাম ঝরিয়ে সে বীজ বনে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পড়ে থাকে। তার স্ত্রী লক্ষ্মীও তাকে সাহায্য করে। মেয়েটি তখন স্কুলে পড়ে, আর ছেলেটি বাবার সঙ্গে মাঠে যায়। তারা জানত, বাবার কষ্টই তাদের ভবিষ্যতের আলো। একদিন গ্রামের কৃষি অফিসার এলেন। তিনি রামুকে আধুনিক চাষ পদ্ধতি ও নতুন জাতের ধান সম্পর্কে জানালেন। তিনি বললেন, সরকার কৃষকদের জন্য নানা সহায়তা দিচ্ছে। রামু প্রথমে সন্দেহ করলেও পরবর্তীতে সাহস করে সাহায্যের আবেদন করল। সরকারি প্রকল্প থেকে কিছু বীজ ও সার পেল সে। সেই বছর ভাগ্য রামুর পক্ষে ছিল। ভালো বৃষ্টিপাত হলো, সময়মতো ফসল ফলল। রামু খুশিতে আত্মহারা হয়ে উঠল। সেই ফসল বিক্রি করে সে ঋণের কিছু অংশ শোধ করল। রামুর এই সফলতা তাকে আরও উৎসাহ দিল। সে আবার নতুন করে ভাবতে শুরু করল। সে স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ করল, ছোট একটি কৃষক সমবায় গড়ে তুলল। সমবায়ের মাধ্যমে তারা সস্তায় সার কিনতে লাগলো, একসঙ্গে ফসল বিক্রি করতে লাগলো। রামু এখন শুধু নিজের পরিবার নয়, গোটা গ্রামের উন্নয়ন নিয়েও ভাবে। সে জানে, যদি সবাই মিলে একসঙ্গে কাজ করে, তাহলে পরিবর্তন আসবেই। রামুর কাহিনী এখন অনেকের অনুপ্রেরণা। তার মেয়ে এখন কলেজে পড়ে। সে চায়, তার মেয়ে শিক্ষিকা হোক, যাতে গ্রামে মেয়েরা আর শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। রামু চায়, তার ছেলে কৃষি বিষয়ে পড়াশোনা করে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করুক। রামু এখনও গরিব, কিন্তু সে আর ভেঙে পড়া কৃষক নয়। তার চোখে এখন স্বপ্ন, তার মুখে হাসি। সে জানে, কষ্ট আছে, থাকবে, কিন্তু হাল ছাড়া চলবে না। প্রতিটি ভোরে যখন সূর্য ওঠে, রামু আবার কাঁধে হাল তুলে নেয়। তার জীবনের কাহিনী আমাদের শিক্ষা দেয়, সত্যিকারের সাহস হলো কখনো না হাল ছেড়ে দেওয়া, ঘুরে দাঁড়ানোর মনোবল রাখা। সে শেখায়, যত বাধাই আসুক, সঠিক দিক নির্দেশনা, কঠোর পরিশ্রম আর সদিচ্ছা থাকলে জীবনের যেকোনো কঠিন পথ অতিক্রম করা সম্ভব। রামুর মতো কৃষকরাই আমাদের দেশের মেরুদণ্ড। তাদের শ্রম, ত্যাগ ও ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে আমাদের সমাজ ও অর্থনীতি। তাদের উন্নয়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। রামুর মতো গরিব কৃষকের কাহিনী আমাদের শুধু চোখের জল এনে দেয় না, বরং হৃদয় সাহস, শ্রদ্ধা ও প্রেরণাও জাগিয়ে তোলে।